রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে এনসিপির সাথে অ্যালায়েন্স করে, তারপরও এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামে ইলেকশন করবে এবং শাপলা প্রতীক নিয়ে ইলেকশন করবে। কয়েকটা সিটের জন্য এনসিপি কারোর সাথে নেগোসিয়েশন করবে, এই নীতি এনসিপি বিশ্বাস করে না। এই ইকুয়েশন না যে এনসিপি কয়েকটা সিটের জন্য আগামীর বাংলাদেশে পলিটিক্স করবে। 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 24। এই 24-এর অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। সারা বাংলাদেশের ছাত্র জনতা এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট। কয়েকটা সিটের জন্য এনসিপি কারোর সাথে নেগোসিয়েশন করবে, এই নীতি এনসিপি বিশ্বাস করে না। যদি বিষয়টি এরকম দাঁড়ায় যে কোনো রাজনৈতিক দল এক বা একাধিক তাদের জায়গা থেকে জনগণ এবং দেশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরিবর্তনের জন্য কমিটমেন্ট দেয়, সেই অনুযায়ী কথা এবং কাজ করে, বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে ঐক্য দেখা যায়, তখন আমরা এই ক্ষেত্রে ইলেকটোরাল অ্যালায়েন্সের চিন্তা করতে পারি। সে বিষয়ে বিভিন্ন আলোচনা সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই চলছে। তবে আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, এনসিপি ইলেকশনে যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে এনসিপির সাথে অ্যালায়েন্স করে, তারপরও এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামে ইলেকশন করবে এবং শাপলা প্রতীক নিয়ে ইলেকশন করবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঐকমত্য কমিশনে বারবার বলা হয়েছে এনসিপি উচ্চ কক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে এনসিপি পিআরের বিপক্ষে। আমরা মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি এবার গঠিত হয়, সেখানে উচ্চ কক্ষে পিআর পদ্ধতির শুরু করে সামগ্রিকভাবে সেটার কার্যকারিতা, সেটা কতটুকু ভালো ফলাফল এনে দিচ্ছে, বাংলাদেশের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়গুলোর এটা একটা ফিল্ড অ্যানালাইসিস হতে পারে। সেখানে যদি ভালো করে তাহলে উচ্চকক্ষে পিআরও এক বা একাধিকবার হতে পারে। পরবর্তীতে নিম্নকক্ষের কথা সময়ের বিবেচনায়, যৌক্তিকতার বিবেচনায় আলোচনা করা যেতে পারে। আবার এমনও হতে পারে যে উচ্চকক্ষে পিআর ফেল করলো, তখন সেটাও বাতিল হতে পারে। তো এবারের ক্ষেত্রে আমাদের অবস্থান একদম স্পষ্ট, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে।